হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এপ্রিল মাসে আপনার গুটি ধরা অ্যাপেল গাছের কি কি পরিচর্যা করবেন। অর্থাৎ এপ্রিল মাসে আপনার গুটি ধরা অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ছাদ বাগানে অ্যাপেল চাষ করে থাকেন বা অ্যাপেল গাছ এনে থাকেন এবং সেটিকে পরিচর্যা করছেন, সেই পরিচর্যাজনিত যদি কোনো বিষয় আপনার জানার থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। তা আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, বর্তমান ছাদ বাগানে এই গ্রিন অ্যাপেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে। এই উষ্ণ অঞ্চলে বিভিন্ন প্রজাতির অ্যাপেল, যেমন আন্না, গোল্ডেন ডটসেপ, HRM99, এই অ্যাপেলগুলো এক রাজত্ব করছে। তাই আপনার একটু পরিচর্যাতে আপনি গাছ ভর্তি অ্যাপেল আনতে পারবেন, পাশাপাশি এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আনতে পারবেন। তো আসুন, যে সমস্ত অ্যাপেল গাছে এই ধরনের গুটি ধরে গেছে, এই গুটি ধরার পরে কি ধরনের পরিচর্যা করবেন সেটি আলোচনা করি। ফ্রেন্ডস, দেখুন, এই উষ্ণ অঞ্চলে যে সমস্ত অ্যাপেল গাছ ভালো ফল করে তাদের মধ্যে তিনটি অ্যাপেলের নাম আমি বললাম, সেটি হচ্ছে আন্না, গোল্ডেন ডটসেপ এবং HRM99। আমার যে অ্যাপেল গাছটি দেখছেন বা যে গুটিটি ধরেছে সেটি দেখছেন, সেটি হচ্ছে HRM99। এটি প্রায় 1 বছরের একটি পুরনো গাছ। গাছটিতে গত বছর প্রচুর ফুল এসেছিল কিন্তু আপেল ধরেনি। এবছরে সর্বপ্রথম অ্যাপেল ধরেছে। তো এই অ্যাপেল ধরার পরেও পাশাপাশি প্রচুর গুটি এই সময় আসছে। আপনারা দেখুন, এখান থেকে গুটি আসছে, এখান থেকে একটা গুটি দেখতে পাচ্ছি, পাশাপাশি এই সব জায়গা থেকে প্রচুর পরিমাণ গুটি আসছে, নতুন পাতা বার হচ্ছে, পাশাপাশি গুটি বার হচ্ছে। এদিকেও অনেক গুটি বার হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে। তো এই সময় কি কি পরিচর্যা করতে হবে? প্রাথমিকভাবে আপনাকে এই সময় একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই মিশিয়ে গাছকে স্প্রে করতে হবে। যদিও গাছে ফল আছে এবং যে নেক্সট যে ফুলগুলো আসছে সেগুলো প্রস্ফুটিত হয়নি, তাই এই সময়টা হচ্ছে সব থেকে বেস্ট সময় গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়ার। এক্ষেত্রে আমি আপনাদের বলবো আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা আপনারা প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন। এই প্রোফেক্স সুপারের সঙ্গে আপনারা রেডোমিন গোল্ড, M45 অথবা সাব যে কোনো একটি পরিমাণ মতো মিশিয়ে, অর্থাৎ এর পরিমাণ সবসময় 1 থেকে 2 গ্রাম হয়, যে ফাঙ্গিসাইডের কথা বললাম, এবং আপনারা যে কীটনাশকের কথা বললাম প্রত্যেকটা কীটনাশক 2 ml এর কাছাকাছি নিয়ে একসঙ্গে মিক্স করে নিয়ে অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করার 1 থেকে 2 দিন পরে আপনাকে বোরন এবং SOP অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, পটাশ যেমন গাছে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঠিক করে এবং এই বোরন যে গাছের নতুন ফুল আসে সেই ফুলগুলো থেকে রেণু উৎপাদন ব্যবস্থাকে খুব বৃদ্ধি করে। পাশাপাশি এই যে গাছে ফল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফল এসছে, এই ফল ড্রপ হয়ে যাওয়া, ফলগুলো গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়া, ফলগুলো বিকৃতি হয়ে যাবার হাত থেকে রক্ষা করে। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনি এই নতুন ফল গাছের স্প্রেগুলো আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো হবে। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ফুল এসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার টবের আয়তনটা দেখুন, অবশ্যই আমি একটা ছোট্ট পাত্রে দিয়েছি এবং এখানে একটু মালচিনিং করে দিয়েছি প্রচন্ড গ্রীষ্মে, যাতে গাছের গোড়াটা প্রচন্ড গরম না হয়। এটা তো গেল গাছের স্প্রে। এইবারে আসি গাছের খাবারের কথা। ফ্রেন্ডস, দেখুন, এই সময় যেহেতু গাছে ফুল আসে এবং ফল আছে, তাই এই সময় নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আপনি ভুলের বশতেও দেবেন না। কারণ নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দিলে আপনার গাছ ফুল ফল ঝরিয়ে দিয়ে গাছের বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে। তাই সবসময় আপনারা যেটি করবেন, এই সময় পটাশ জনিত খাবার, সেটি জৈবিক বা রাসায়নিক আপনারা দিতে পারেন। যদি পটাশ জনিত খাবার দিতে পারেন, SOP গাছের গোড়াতে আপনারা দিতে পারেন। SOP যদি না পান, আপনারা লাল পটাশ অল্প পরিমাণ দিতে পারেন। এবং আপনার গাছ থেকে ফুল থেকে সব যখন ফল পরিণত হয়ে যাবে, তখন অবশ্যই আপনার গাছে
দিতে হবে, যেটা হচ্ছে এসওপি সালফেট অফ পটাশ আপনাকে ব্যবহার করতে হবে। এই ব্যবহার করার মধ্যে অনেক রকম নিয়ম আছে। গাছের পাতাতে আপনি দিতে পারেন, পাশাপাশি গাছের গোড়াতে আপনি দিতে পারেন। এই গাছের গোড়াতে দিবে এবং পাশাপাশি গাছের গোড়াতে এই সময় কোনো রকম ভারী খাবার দেবেন না। ফলগুলো নির্দিষ্ট আকার হয়ে গেলে, নির্দিষ্ট একটা সাইজ চলে আসলে তখন আপনারা অবশ্যই খাবার দেবেন। সামগ্রিকভাবে এইভাবে আপনার গাছের পরিচর্যা করুন। আপনার গাছে কয়েকদিনের মধ্যে গুটি থেকে ফল আসবে এবং এই ফলগুলো আপনি সঠিকভাবে করতে পারলে আপনি সম্পূর্ণ সুস্থ সবলভাবে আপনার গাছটাকে পরিচর্যা করতে পারবেন। তো অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনার যদি কোনো উপকৃত হয় এবং ফুল আসার পরে অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত যদি কোনো বিষয় জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের জন্য অবশ্যই আমার কমেন্টস বক্স খোলা আছে। আপনারা যে কোনো বিষয় আমাকে কমেন্টস করতে পারেন, জানার আগ্রহ হলে অবশ্যই জানতে পারবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অ্যাপেল গাছ সম্পর্কিত যদি নতুন নতুন তথ্য জানতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।